রাজস্থানে শ্রমিক আটক, বাংলাদেশি সন্দেহে উত্তেজনা ইটাহারে। রাজস্থানে শ্রমিকের কাজে গিয়ে আজ গভীর সমস্যায় পড়েছেন উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার মারনাই অঞ্চলের খিসাহার গ্রামের প্রায় 200 জন পরিযায়ী শ্রমিক। আজ সকালে রাজস্থানের ভেবারি থানার পুলিশ ওই শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে আটক করে থানায় নিয়ে যায়। ফলে দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন ইটাহারের খিসাহার গ্রামে থাকা তাদের পরিবার। কেউ বলছেন আমার ছেলে ও বৌমা রাজস্থানে গেছে কাজ করতে, আবার কেউ বলছেন আমার পুরো পরিবারই আছে ওখানে। অন্যদিকে পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ হতেই ছড়িয়ে পড়ে উদ্বেগের ছায়া। পরিস্থিতি জানাজানি হতেই খিসাহার গ্রামের সাধারণ মানুষ প্রতিবাদে সরব হন। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা পঞ্চায়েত প্রধান ও স্থানীয় বিধায়কের দ্বারস্থ হন। মারনাই পঞ্চায়েত প্রধান আঞ্জুয়ারা বিবি জানিয়েছেন, বিষয়টি বিধায়ককে জানানো হয়েছে এবং তার মারফত মুখ্যমন্ত্রীকেও জানানো হয়েছে। পরিবারগুলোর দাবি এখানে কাজ নেই, তাই ভিন রাজ্যে গিয়ে শ্রমিকের কাজ করতে হচ্ছে, কিন্তু তাদের বাংলাদেশি বলে আটক করা কোনোভাবেই মানা যায় না। এখন প্রশ্ন উঠছে, ভারতেরই একটি রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করতে গিয়ে কেন এমন সন্দেহ? শ্রমিকদের ন্যায্য অধিকার কি আজ প্রশ্নের মুখে? এই ঘটনা কি পরিণতি হয় এখন সেদিকেই তাকিয়ে গোটা ইটাহারের খিসাহার গ্রাম। রাজ্য সরকারের হস্তক্ষেপ কত দ্রুত আসে সেটাই দেখার। আমার ছেলে আছে, বৌমা আছে, নাতিন পুতিন সবাই আছে ওখানে। কি জন্য আটকে রাখছে? এই যে আল্লাহ জানে কি জানে আটকে আছে, উপরবেলা বলে ও পুলিশ বলবে। আমি তো ওখানে ছিল না, ইয়ার আগে আরো দুবার দিন ওখানে আটকালো। বলছে যে বাংলাদেশি তো আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড সব নিয়ে যাচ্ছে, দেখাচ্ছে, দেখে আপনার চুপচাপ করে থাকে যাচ্ছে, তবু জবতে আটকে দিয়েছে। তাহলে আমরা কি বাংলাদেশি, আমাদের ইন্ডিয়ার লোক, আমরা কিরকম বাংলাদেশি হলাম? আমার ছেলে বউ আছে রাজস্থান, উঁচামাটির জায়গার নাম বলে একটা আছে, ওখানে সোদপুর, পাড়াটার নাম সোদপুর, ওখানে থাকে। কি জন্য আটকাইছে? ওখানে সকালে আমার বৌমা যখন কাজ করতে যায়, সকাল 6:30 7টার দিকে 6টার দিকে কাজে গেছে, 7টার দিকে একটা কাজ হয়ে গেছে। 7টার পরে কাজে হওয়ার পরে ওখান থেকে পুলিশরা আসে, তাদেরকে ডাকে, ওখানে পিটিয়ে যেতে গাড়িতে উঠে নিয়ে যাওয়ার পরে আমার বৌমা তো অসুস্থ, একদম ভয়ে ছত্রকে কাঁপে। তো কেন আমাদের কি হয়েছে, আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। ওটা হরিয়ানা রাজস্থানের পুলিশ। কোন থানা জানা আছে? থানাটা জানা না, ওইটা ফেবারি থানা আছে, ফেবারি আছে। তারপরে ওখান থেকে যেমন আমার ছেলে আমাদের বাড়িতে ফোন করে, তো মা আমার বৌমাকে ধরে নিয়ে গেল, আমার বউকে। কেন? আমরা বলছি কোনো ব্যাপার হয়েছে? বলছে না, ও যে এভাবেই ধরে নিয়ে চলে যে বাংলাদেশি করে। যখন তো আমরা স্বামী স্ত্রী খুব কান্নাকাটি করছি বাড়িতে, আবার আমার দুটা নাতিন আছে, তারা খুব কান্নাকাটি করছে। আপনার ছেলেকে আটকাইছে? আমার ছেলেকে আটকায়নি, আমার ছেলে বাইরেই ছিল, কিন্তু আমার বৌমাকে আটকে দিয়েছে। আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি এই যে বাংলার খিসাহার পাড়াতে। এই গ্রামে আছে? এই গ্রামের মোটামুটি খুব কম করলেও 60-70 জন আছে, ওখানে তাদেরকে আটকাইছে। হ্যাঁ। তুমি কাজ করতে কোথায়? আমি রাজস্থানে কাজ করি। তাহলে এখানে আসছো কবে? এখানে ঈদের আগে আসি, ঈদের 2 দিন আগে আসি। এখন ওখানে কি অবস্থা? এখন কি এখন তো অবস্থা খুব ভালো না, ভালো না বলতে আমি এখানে আটকে গেছি। আমি এখন তো যাওয়ার মতো না। কেন? কিভাবে যাবো? সবটা ধরাধরি করছে পুলিশ। আজকে ওখানে হলো, কালকে আমি থাকতে আমি খুব ধরে নিয়ে যাচ্ছি। হ্যাঁ বলছে বাংলাদেশি, তোরা বাংলাদেশি হতে পারি? আমরা তো ভারতের লোক, কিন্তু পশ্চিমবঙ্গের সবাই তো বাংলা ভাষা বলে। আমরা বাংলা ভাষা বলতে গেলে আমরা কি বাংলাদেশে হয়ে যাই? আমরা সেরকম হতে পারে না। এই চক্রান্ত এটা বিজেপি এইভাবে লাগাচ্ছে আমাদেরকে। এবার কিভাবে করতে হয় না করতে হয়। আরও গ্রামবাসী ওখানে অনেকেই আছে, ওখানে তারা দিনমজুর কাজ করে। হঠাৎ করে সকালবেলা তাদেরকে থানায় পুলিশ নিয়ে যায়। আজকে খবর পেলাম, খবর পাওয়ার পরে প্রধানকে জানাই। প্রধান আমাদের বাংলাদেশি নাকি? তো বাংলা কথাই বলে, বাঙালি বলে ওখানে আটকেছে। বাংলাদেশি বলে বাংলা কথা বলে তাদের জন্য ওখানে নিয়ে গেল, নিয়ে যেয়ে ওখানে আটকে রেখেছে। চিন্তায় ছিলেন? আমরা খুব চিন্তায় ছিলাম। হ্যাঁ, এটা ইটাহার কোন গ্রামের? ইটাহার খিসাহার গ্রাম। কতজন এরকম আটকাইছে? খিসাহার গ্রাম। কতজন আটকাইছে ওখানে? তাও ওখানে প্রায় আমাদের ইটাহারে 80 জন ছিল, আর বাকিগুলো আমাদের এই আশেপাশে অঞ্চলের সব দুয়ারে সব দিনাজপুর, প্রায় 300 মতো। তো খবর পেয়ে আমরা প্রধানকে জানাই। প্রধান সাহেব আমাদের এমএলএকে জানাই। এমএলএ সাহেব আমাদের মুখ্যমন্ত্রীকে জানাই। জানার পরে মুখ্যমন্ত্রীর তৎপরতায় তারা ওখান থেকে ছাড়া পায়। আপনারা খুশি? হ্যাঁ, আমরা এখন খুশি হয়েছি, চিন্তাটা দূর হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, তৃণমূল কংগ্রেস ধন্যবাদ।